বিভিন্ন রকমের প্রদর্শন ইচ্ছে আমরা দেখতে পাই, যেগুলো আসলে কোরবানির হুকুম আহকাম এবং এর ফাজাইল মাসাইলের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি দিচ্ছি, সেই তো আমার সব কাজটাই হওয়া লাগবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী, ঠিক কি না? মানুষকে দেখাবার জন্য যদি আমরা কোনো কাজ করে থাকি, সেখানে আল্লাহ সন্তুষ্ট হন না। মানুষ সন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ সন্তুষ্ট। কিন্তু আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, কি বলেন? এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করেই তার রেজামন্দি হাসিল করা, তার নৈকট্য হাসিল করা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া দরকার। আমরা আমাদের জীবনে যত ইবাদত বান্দেগি করি না কেন, আমাদের সব ইবাদত এবং বন্দেগি সব কিছুই যেন আমার আল্লাহর উদ্দেশ্য হয়। যে বিষয়গুলো আমরা কোরবানির সময় অনেক বেশি লক্ষ্য করি, যেমন গরু কিনতে গিয়ে আমরা বাড়াবাড়ি করি, কেউ আবার ছাড়াছাড়ি করি। অনেক সময় দেখা যায় গরুর মালিক গরু বিক্রি করতে চায় না, কিন্তু এক শ্রেণীর দালালরা জোর করে গরুর মালিক থেকে গরুটা ছিনায় নিয়ে কোনো রকম ধমকি এবং হুমকি দিয়া তাকে স্টপ করায়া দিয়া গরুটাকে আপনাকে কিনে দেয়। আপনি তো খুশি হয়ে গেছেন যে কম দামে কিনতে পারছি, কিন্তু আসলে গরুর মালিকের যদি এখানে অসন্তুষ্ট হয় বা প্রভাবের কারণে, ক্ষমতার কারণে যদি গরুর মালিক চুপ থাকে, কিছু বলে না, কিন্তু মনে কষ্ট আছে, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য এই সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে। এরপরে গরু কিনলেন, কেনার পরে গরুকে যত সংগোপনে গোপন জায়গায় রাখা যায়, কারণ আমরা মানুষ তো, আমাদের মধ্যে একটা তাকাব্বুর, একটা অহংকার, এটা স্বাভাবিক থাকে। অন্যকে দেখে নিজে প্রাউড ফিল করার একটা অবস্থান আমাদের মধ্যে থাকে। এই জন্য গরুকে যত বেশি সংগোপনে রাখা যায়, গোপনে রাখা যায়। একেবারে এক্সিবিশন করলে যে আমার গরু দেখে অন্যকে খুশি হবে, আমি এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিছি, মানুষ আমার প্রশংসা করবে, এরকম যদি হয় তাহলে কোরবানি কবুল হবে না, আমার এটা প্রদর্শন ইচ্ছা হয়ে যাবে। তো এই জন্যে এই বিষয়গুলো আমাকে খেয়াল করতে হবে। আমরা দেখি যে গরু কিনে আপনার একেবারে গলার মধ্যে মালা পরায়া, অনেক সময় মাইকিং করে, অনেক সময় ব্যান্ড পার্টি বাজায় বাজায় গরু বাড়িতে নেয়। শহর অঞ্চলে এগুলো বেশি দেখা যায়। গরু কিনে ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে, বাঁশি বাজাইতে বাজাইতে বাড়িতে গরু নেয়, আর লোকেরা দেখে মাশাল্লাহ অমুক শিলুবতী বিরাট এক গরু কিনছে। আমি গত জুমায় আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম, আজ থেকে 3-4 বছর আগের ঘটনা, পত্রিকা আসছে। এক লোক গাবতলীর হাট থেকে সবচেয়ে বড় গরুটা কিনে ধানমন্ডিতে আনছে। সবচেয়ে বড় গরুটা প্রায় 8 লক্ষ টাকা দিয়া, তখনকার আমলে। আরেক রিক্সাওয়ালা গত বছর, মানে যে বছরের ঘটনা তার আগের বছর, তার মেয়ে বায়না ধরছে যে বাবা সবাই তো কোরবানি দেয়, একজন রিক্সাওয়ালা, আমগো তো মন চায় একটু কোরবানির গোশত খাইতে। রিক্সাওয়ালা চিন্তা করছে যে মা, আমার মেয়ে যখন এই কথাটা বলছে, দেখি না একটু চেষ্টা করি। সে প্রতিদিনের তার ইনকাম থেকে কিছু কিছু পয়সা গোছায়া 8,000 টাকা জমাইছে বসে। 8,000 টাকা দিয়ে গাবতলী হাট থেকে একটা ছাগল কিনে নিচ্ছে, কোনো রকম নিয়ে চুপে চাপে জবাই করে কোরবানি দিয়ে দিচ্ছে। বাড়িতে গোশত নিচ্ছে, যাকে যেখানে দেওয়ার দরকার দিচ্ছে। এখন আপনারা বলেন, যে লোকটা 8 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে ব্যান্ড পার্টি বাজাইতে বাজাইতে নিল, এক্সিবিশন করলো, গরু জবে করলো, কোরবানি করলো, মানুষকে দান করলো, সব কিছু করলো, কিন্তু আরেকটা লোক সংগোপনে 8,000 টাকা দিয়ে একটা ছাগল কিনে বাড়িতে নিল, কেউ জানলো না, দেখলো না, কাউরে দেখাইলো না, চুপে চাপে নিজে কোরবানি দিয়ে ফেলছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এই দুইটা কোরবানির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? এই দুইটা কোরবানির নিয়ত কি এক? নিয়ত এক না। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সমস্ত আমলগুলো কবুল হবে নিয়তের উপর ভিত্তি করে। আপনি কাকে খুশি করতে চান? আপনি যদি মানুষকে খুশি করতে চান, মানুষ আপনার কোরবানিতে খুশি হবে, আপনার বাড়িতে লাইন ধরে যাবে।
কিন্তু যদি বলেন না আমি মানুষকে খুশি করতে চাই না, কোরবানির উদ্দেশ্য যেটা আল্লাহকে খুশি করা, আমি আল্লাহকে খুশি করার জন্য করব, তখন সব ধরনের এক্সিবিশন থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। অনেকে ছবি উঠায়া ডান লেখে, ডান ডান, দেখছেন না এটা আপনারা? DONE, ডান, মানে কোরবানির পশু ডান, ছবি লেখা, ছবি উঠাইয়া দেয়। আবার পশুর সঙ্গে ছবি উঠায়া নিজে দেয় আমাদের গরু কেনা হয়ে গেছে। তখন লোকেরা কয় এখানে গরু কয়টা, কথা কন না, গরু কয়টা? তখন সেখানে দুইটা, একটা হলো পশু 4 ঠ্যাঙা গরু, আর একটা হলো 2 ঠ্যাঙা গরু। কি কথা ঠিক আছে না? আল্লাহর হস্তে ভাই এই সমস্ত কাজগুলো করবেন না। যত সঙ্গোপনে কোরবানি করা যায় এটা হবে আপনার জন্য সবচেয়ে উত্তম, যেহেতু এটা আল্লাহ পাকের নির্দেশ। রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন এবং নামাজ শেষ করে আপনি কোরবানি করুন। নামাজ আগে, তারপরে কোরবানি, আগে নামাজ তারপরে কোরবানি। কোরবানির দিনেও আমরা যেন আগে নামাজের ব্যাপারে যেন যত্নবান হই, আগে নামাজ তারপরে কোরবানি। অনেকে দেখা যায় সকাল থেকে ছুরি ধারানো শুরু করে দেয়, নামাজের তো গুরুত্ব নেই, কোনো রকম আর টুকটাক 2টা সেজদা দিয়ে চলে যায়, বাস নামাজ শেষ। খুতবাটাও ঠিক মতো শুনে না, কি শেষ দোয়াটাও করে না, না করে কতক্ষণে বাড়িতে গিয়ে কার আগে কি যে গরু কোরবানি করবে এরকম চিন্তা থাকে। আল্লাহ রাস্তে বলবো ভাই, আল্লাহ বলছেন নামাজ আগে তারপরে কোরবানি, আগে নামাজ তারপরে কোরবানি। তো এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে, কারণ আমার উদ্দেশ্যটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব মানুষদেরকে বলে দিন, তারা যেন বলে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে আমার কোরবানিটা সার্থক হবে, আমার নামাজ সার্থক হবে, আমার জীবন সার্থক হবে, আমার মরে যাওয়াটাও তখন সার্থক হয়ে যাবে। এজন্য আমার জীবন, আমার সব কিছু কার? আমার এই গোটা জীবনটাই আল্লাহ পাক। আমার বেঁচে থাকা, আমার শ্বাস প্রশ্বাস, আমার নিঃশ্বাস, আমার হাঁটা চলা, আমার বেড়ে ওঠা, আমার সুখ, আমার সমৃদ্ধি, আমার সব কিছু আমার আল্লাহ। আল্লাহ চাহে তো আমরা করতে পারি, আল্লাহ না চাইলে 1 সেকেন্ড আমরা করতে পারবো না। কি বলেন? এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি, প্রশ্বাস আমরা ছেড়ে দিচ্ছি। আমার আপনার এই যে হার্টের মধ্যে একটা পাঞ্চের মধ্যে একটা মেশিন আছে, পাঞ্চ মেশিন, এটা শ্বাস নিচ্ছে, শ্বাস ছেড়ে দিচ্ছে, নিচ্ছে, ছেড়ে দিচ্ছে। যেদিন এই শ্বাস নিবে আর ছেড়ে দেবে না, ওই দিনে বলে লোকটা হার্ট অ্যাটাক করেছে। বলেন এরকম, হার্ট অ্যাটাক করেছে। এই জন্য আমার সব কিছু আমার আল্লাহর জন্য। আর এই কোরবানির সময় আমরা কার নামে কোরবানি দেব? আল্লাহর নামে। রব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি, যাতে করে আমি তাদেরকে জীবন উপকরণের জন্য যেসব চতুষ্পদ জন্তু আমি তাদেরকে দিয়েছি, তা থেকে তারা যেন আমি আল্লাহর নামে উচ্চারণ করে জবে করে। আমার আল্লাহর নামে জবে করতে হবে, এই জন্য কোরবানি হবে আল্লাহর নামে। আমাদের এই ইস্তেলাহটা একেবারে আমরা ভুল বলি। আমি সবসময় এটা আপনাদেরকে সতর্ক করি, এই কথাটা বলবেন না। আমরা অনেক এখনো বলি যে আমি 7 নামে কোরবানি দিচ্ছি।
আমি 6 নামে কোরবানি দিচ্ছি, আমি 5 নামে কোরবানি দিচ্ছি, আমি 4 নামে, আমি 2 নামে, আমি 1 নামে কোরবানি দিচ্ছি। না, আমি 7 ভাগে কোরবানি দিচ্ছি। কথা হবে এরকম, আমি 7 ভাগে, 7 জনের পক্ষ থেকে, 6 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে। আপনি যদি 7 জনের নামে কোরবানি দেন, যে আপনার ভাই, চাচা, এরপরে আপনার বাবা, মা, সবার নাম ধরে যদি কোরবানি দেন, তাহলে কোরবানি হবে না। যদি বলেন যে আমি সবার নামে কোরবানি দিলাম, কোরবানি হবে না। আল্লাহ এখানে বলেছে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি, যেন তারা, আমি আল্লাহর নাম উচ্চারণ করে যেন তারা জবে করতে পারে। আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম নিয়ে যেন জবে করে, তাহলে এটা হালাল হবে। মানুষের নাম নিয়ে নিলে হবে না। তখন আমরা বলবো যে হুজুর তাহলে 7 জন পক্ষ থেকে দিলে কি করব? তখন আমরা যিনি জবে করবেন, এই জন্য তো হুজুরদেরকে দিয়ে জবে করা দরকার। হ্যাঁ, অনেকে আপনি করতে পারবেন, আপনার কোরবানি আপনি জবে করাটা উত্তম, ঠিক আছে, কিন্তু আপনাকে কোরবানির মাসালা মাসাইল জেনে তারপরে কোরবানি দিতে হবে। আপনাকে বলতে হবে যে এই 7 জনের পক্ষ থেকে আমি আল্লাহর নামে জবে করলাম, আল্লাহু আকবার। কি বলেন, বুঝা আসছে কিনা? এই 7 জনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি। এখন এই কোরবানি প্রত্যেক জাতি, শুধু আমাদের এই জাতির জন্য না, পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ অবধি, এখান থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক জাতির জন্য কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। যেমন এই পৃথিবীতে প্রথম জাতি হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, সিস্টেম অনুযায়ী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। দুজনের মিলন হলো, একসাথ হলো, আরাফার ময়দানে দুজনের পরিচয় হলো। জান্নাত থেকে আল্লাহ পাক দুজনকে বের করে দিয়েছেন, যে কোনো কারণে আপনারা জানেন। আরাফার ময়দানে দুজনের আবার সাক্ষাৎ হলো, তারা দুনিয়ার জীবন শুরু করেছে, সংসার জীবন শুরু করলো। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বছরেই তাদের জোড়ায় জোড়ায় সন্তান হইত। প্রথম বছরের সন্তান হলো কাবিল এবং আকলিমা, দ্বিতীয় বছরে হাবিল এবং আরেকটা বোন তাদের হলো। আল্লাহ পাক যখন এদের বিয়ের বয়স হয়ে গেল, এবার বিয়ে দেওয়ার জন্য বলছেন, এক জোড়ার ছেলে আর এক জোড়ার মেয়েকে বিবাহ করবে। এখন হাবিলের জোড়ার যেই মেয়েটা নাম ছিল আকলিমা, ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী, খুবই রূপবতী, খুবই সুন্দরী। কিন্তু কাবিলের জোড়ার যে মেয়েটা আকলিমা ছিল, এটা খুব সুন্দরী ছিল, কিন্তু হাবিলের জোড়ার যে মেয়েটা ছিল, ওই মেয়েটা অত সুন্দরী ছিল না। এই জন্যে কাবিল বলল যে আমি আমার এই সুন্দরী বোনটাকে, আমি আমার হাবিলকে বিয়ে করতে আমি দেব না, বরং আমি আমার নিজের বোনকে বিবাহ করব, আর হাবিলের বোন হাবিল বিবাহ করব। কিন্তু শরীয়ত এরকম ছিল না, তখনও শরীয়ত ছিল নিজের বোনকে তখনও বিবাহ করা কি ছিল? নিষিদ্ধ ছিল। আজও কি নিষিদ্ধ না? নিষিদ্ধ না, এখনো নিষিদ্ধ, কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ। তো এই হিসাবে কাবিল যখন রাজি হলো না যে সে হাবিলের বোনকে বিবাহ করতে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে একটা ফয়সালা দিয়ে দেন, যাও তোমরা উভয়ে কোরবানি করো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। আদম আলাইহিস সালাম তাদের মধ্যে পরীক্ষাটা দিয়ে দিলেন, তারা দুজনে কোরবানি করবে। কাবিল ছিল কৃষিকাজ করত, তার গোলায় ভরা ছিল ধান, আর হাবিল দুম্বা চড়াতো। হাবিলের ছিল অনেক দুম্বা। কাবিল নিকৃষ্ট প্রকৃতির মানুষ ছিল এবং পৃথিবীর প্রথম সন্ত্রাস ছিল কাবিল। এজন্য আজও পর্যন্ত পৃথিবীর যে অঞ্চলেই যেখানে যেভাবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যত সন্ত্রাসী কর্মকাণ্ড সারা পৃথিবীতে হবে, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের গুনাহ একটার অংশ কাবিলের আমলনামায় গিয়ে যোগ হবে। কারণ পৃথিবীর প্রথম সন্ত্রাস ছিল কে? কাবিল। কাবিল দুষ্ট প্রকৃতির মানুষ। সে কি করছে? তার গোলার সবচেয়ে নিকৃষ্ট দানগুলো সে আল্লাহ রাস্তায় কোরবানি করলো। সিটা দানগুলো আল্লাহ রাস্তায় নিয়ে কোরবানি করে দিল। এই জন্য খেয়াল রাখেন, কোরবানি কিন্তু সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার নিয়ম হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করে দেন, তাহলে আল্লাহ কবুল করবেন। এখন সিস্টেম ছিল তখন এই যে মিনার প্রান্তরে
মিনার প্রান্তরে কাবিল গিয়ে তার এই যে ধানগুলো নিয়ে, সিটা ধানগুলো নিয়ে সেখানে রাখছে, আর হাবিল তার পালের সবচেয়ে উৎকৃষ্ট দুম্বাটা নিয়ে আসে মিনার প্রান্তরে জবাই করে দিচ্ছে। সিস্টেম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠায়া, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, যার নিয়ত ঠিক আছে, আল্লাহ পাক তার কোরবানিটা সেখান থেকে কবুল করে বর্ষ করে আগুন দিয়ে আকাশের দিকে উড়ায় নিয়ে গেছে। এই ঘটনা সূরা মায়দার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিব, আপনার কাছে আদমের দুই সন্তান নাবাবানাই আদামা বিল হক, সত্য সহকারে আপনার কাছে সেই ঘটনাটা এসেছে। সেটা কি? ইদ কররাবা কোরবানান, যখন তারা উভয় কোরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, কিন্তু আরেকজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। কেন করেন নাই? আমরা যারা কোরবানি দেব খেয়াল করছেন তো, কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কেন কবুল হয় নাই? কারণ কাবিলের নিয়ত ঠিক ছিল না। কাবিল তার গোলার সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করছে। নিকৃষ্ট জিনিস আল্লাহ রাস্তায় কোরবানি হয় না। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওই জিনিসে তুমি আল্লাহ রাস্তায় দান করো যে জিনিস তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, তোমার কাছে এটা ভালো লাগে, ওইটা দাও আল্লাহ রাস্তায়, সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটা দাও। এই জন্য বলা হয়েছে কোরবানির পশু যেন সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর মানের হয়, সবচেয়ে তরুতাজা হয়, মরা টরা না, ছেঁড়া ফাঁসরা না, সবচেয়ে সুন্দর যেন হয়। সুন্দর জিনিসটা বাজার থেকে কিনবেন। আল্লাহ বলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কোরবানি আমি রব্বুল আলামিন কবুল করলাম না। ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেন শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করে নেন। এজন্যে যারা মুত্তাকি হিসেবে আল্লাহকে ভয় করে, যারা ইবাদতের সওয়াবের উদ্দেশ্যে যারা কোরবানি দিবেন নিয়তকে পরিষ্কার করে, তাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন কাবিলের কোরবানি যেহেতু আল্লাহর দরবারে কবুল হয় নাই, সিস্টেম অনুযায়ী কাবিলের বোন আকলিমাকেই বিবাহ করলো কে? হাবিলে। কিন্তু কাবিল তো সন্ত্রাস, সে হাবিলকে একা পেয়ে হাবিলকে সে মেরে ফেলছে, হত্যা করে ফেলল। এখন হাবিলের এই লাশ কাঁধে করে কাবিল ঘুরতেছে গোটা এই যে মিনা মুজদালিফা সব জায়গায় জায়গায় ঘুরতেছে, কোথায় লাশটা দাফন করবে, এটা কি করবে সে জানেই না। ভাইকে তো মেরেই ফেলছে, এখন কি করবে? ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে, পৃথিবীর ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দুইটা কাক পাঠালেন। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন দুইটা কাক আল্লাহ পাক আসমান থেকে পাঠালেন। দুইটা কাক আইসা একটাকে আরেকটা হত্যা করছে, এই কাবিলের সামনেই হত্যা করে পা দিয়া মাটিকে খোঁড়ে, মাটি গর্ত করে একটা কবর বানাইছে, বানায়া সেখানে আপনার এই যে কাকটাকে সেখানে রেখে উপরে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রাখছে। এখন এটা কাবিলে দেখছে না, দেখে এবার কাবিল চিন্তা করছে যে বিষয়টা বোধহয় এরকমই, এই জন্য সে হাবিলকে এরকম মাটি চাপা দিয়ে রাখছে। এ হচ্ছে পৃথিবীর প্রথম ইতিহাস কোরবানির। এরপরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কোরবানি দিয়েছেন। তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছেন। এজন্য কোরবানি মানে শুধু গরু জবা না, গরু জবা করে দেওয়ার নামে কোরবানি না। কোরবানি হইল আপনার প্রত্যেকের অন্তরে একজন ইসমাইল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যেরকম ইসমাইল সবচেয়ে প্রিয় ছিল, আমাদের অন্তরও এরকম একটা জিনিস প্রিয় আছে। আমার লোভ আমার সবচেয়ে বেশি ক্ষতি করে, আমি লোভটাকে কোরবানি করে দেব। লোভ, লালসা, দুনিয়া প্রীতি,
দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার মোহ আমাকে পই পই করে আমাকে শেষ করে দিচ্ছে। এটাকে কোরবানি করে দেওয়া, এই কোরবানি করে দেওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়স হয়ে গেল, সন্তান নাই, বুড়ো বয়স। হাজরা আলাইহিস সালাম নানান ঘটনা মাঝখান দিয়ে ঘটছে। সারা আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না। এরপরে মিশরে গিয়ে সেখানে হাজরা আলাইহিস সালামকে পেলেন, সেখানে বিবাহ করলেন। 85 বছর বয়স, আল্লাহর দরবারে একটা সন্তান চাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে পারেন দিতে, পারেন না? পারেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দান করুন। নবীদের দোয়া আল্লাহকে ফিরায় কখনো? দেরি হলো না। নবীদের দোয়া আল্লাহ পাক কখনো ফিরান না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে একজন স্থির বুদ্ধি সম্পন্ন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান পৃথিবীতে আসলো, আল্লাহর নির্দেশ। এই সন্তান কি বাইতুল্লাহ, যেখানে বর্তমানে বাইতুল্লাহ মসজিদে হারাম যেখানে অবস্থিত, মা হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন ছোট্ট। এই অবস্থায় আল্লাহ বললেন, সন্তান এবং তার মাকে মরুভূমির মাঝে রেখেই চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং মাকে মরুভূমির মাঝে রেখে তিনি চলে যেতে লাগলেন। হাজরা আলাইহিস সালাম স্বামীকে বলতেছে, স্বামী আমার, এই মরুভূমির মাঝে যেখানে কোনো পানি নাই, খাবার নাই, আহার নাই, কিছু নাই, এমন একটা ঝরাজীর্ণ জায়গায়, কিছুই নাই, এমন জায়গায় আমাদেরকে যে একা একা রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে জানাইয়া দিলেন, যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওই আল্লাহর কাছেই আমি তোমাদেরকে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চাটা, শিশু বাচ্চা ইসমাইল এবং হাজরা আলাইহিস সালামকে রেখে এখান থেকে চলে গেলেন মিশরে। এখন মা একজন মহিলা মানুষ, এরকম তৃণহীন গাছপালাহীন একটা মরুভূমির মাঝে একাকী, কিভাবে সন্তানটা লালন পালন করবে? কিভাবে সন্তানটা বড় হবে, ভবিষ্যতে পয়গম্বর হবে, আল্লাহর নবী হবে ইসমাইল আলাইহিস সালাম? এটা একজন মহিলা মানুষ, কেমনে সম্ভব? কিন্তু আল্লাহর নির্দেশ তো মানা লাগবে, ঠিক না? সন্তানের পানির পিপাসা ধরল, মা পাগল পারা, শিশু সন্তান ইসমাইল কি পানি কোথা থেকে পান করাবে? এজন্যে মা একবার দৌড় দিলেন সাফা পাহাড়ে, আর একবার দৌড় দিলেন মারোয়া পাহাড়ে। আজকে তো সাফা পাহাড় কত সুন্দর করে দিছে, আপনারা যারা হজে উমরায় যারা গেছেন, সাফা পাহাড়ের সেই চূড়াটা এখনো দেখা যায়, মারোয়া পাহাড়ের চূড়াটা এখনো দেখা যায়। এসি রাস্তায় এসি করে দেওয়া হয়েছে, সৌদি সরকার এসি করে দিয়েছেন। কিন্তু মা হাজরা আলাইহিস সালাম যখন এই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করলেন, তখন রাস্তাটা এমন ছিল না, কণ্টকাকীর্ণ পাথরের রাস্তা ছিল, পাথর দিয়ে, এই পাথরের রাস্তা দিয়ে মা হাজরা দৌড়াদৌড়ি করলেন। একবার সাফা পাহাড়ে দৌড়ালেন, আরেকবার মারোয়া পাহাড়ে গেলেন, আবার সাফা পাহাড়ে গেলেন, আবার মারোয়া পাহাড়ে গেলেন। অস্থির হয়ে গেছেন সন্তানের জন্য, কিভাবে পানি এনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, মায়েরও পরীক্ষা নিলেন। মা দূর থেকে দেখতে পেলেন সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে পাথর ভেদ করে ভেতর থেকে ঝর্ণা দ্বারা পানির স্রোত দ্বারা বেরোতে লাগলো। এই সেই জমজম, জমজম। হাজরা আলাইহিস সালাম যখন দেখলেন পানি বের হচ্ছে, সেই জমজম পানির ইতিহাস এক অলৌকিক ইতিহাস। জমজম পানির মধ্যে এটা শুধু পানি না, এটা খাবারও। আমরা বলি যে মিল্ক
ইজ অ্যান আইডিয়াল ফুড, আইডিয়াল ড্রিঙ্ক বলি না, আইডিয়াল ফুড মিল্ক। কারণ মিল্ক শুধু পানি না, পানির পিপাসা মিটায় না, এটা খাবারের পিপাসাও, খাবারের ক্ষুধাও মিটায় দুধে। তেমনিভাবে জমজমের পানির মধ্যে আল্লাহ পাক এমন বারাকা দিয়েছেন যে জমজমের পানি খায় তার শুধু পিপাসা না, তার ক্ষুধাও আল্লাহ পাকের দ্বারা মিটায় দেয়। এই জন্য মক্কা মদিনায় কেউ গেলে সর্বোচ্চ চেষ্টা করবেন যত যত ডোক পানি আপনি খান তত ডোক পানি যেন আপনার জমজমের পানি। আমার মনে আছে শরীরের মধ্যে কত ধরনের রোগ জীবাণু এসে জমা হয়ে যায় না, রমজান মাসে যায় এতেকাফ করেন, এতেকাফ করেন আর জমজমের পানির সঙ্গে থাকে। আমি প্রথমবার যখন এতেকাফ করলাম জমজমের পানি দিয়ে উজু, জমজমের পানি সারার এই যে ইফতারের পর থেকে সেহরির আগ পর্যন্ত জমজমের পানি খাইতাম, উজু করতাম। শরীরের মধ্যে আর কোনো রোগ নাই, শরীর এত সুস্থ সবল এত সুন্দর হয়ে গেছে আল্লাহর মেহেরবানি। এই জন্য জমজমের পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পানি। তাহলে দেখেন সেই হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট হলেন তাদের উপরে। এখন সেই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা হজের একটা ওয়াজিব করে দিয়েছিলেন। এটা এখন হজের জন্য একটা ওয়াজিব, আপনাকে এটা করা লাগবে। এখন দেখেন সন্তান এবার আস্তে আস্তে সেখান থেকে বড় হলো। সন্তান যখন বড় হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ বলছে ফালাম্মা আসলামা ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, যখন সন্তানটা বাবার সঙ্গে বাজারে যাওয়ার মতো অবস্থা, বালাগা মাহুস সা'য়া চলাফেরা করার মতো অবস্থা যখন হয়ে গেছে, এবার আল্লাহ বলেন, আল্লাহ তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন সন্তানকে কোরবানি করার। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহু, যে আমি স্বপ্নে দেখছি আমি তোমারে কোরবানি করতেছি। এটা কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বলতেছে। ছেলের বয়স তখন 12 থেকে 14 বছর হবে এই অবস্থা। ইসমাইল আলাইহিস সালাম এই অবস্থায় একজন ছেলে কি হতে পারে, কি বুঝ হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমারে কোরবানি করছি। ফানজুর মাজা তারা, এখন তোমার অভিপ্রায় কি, তোমার মতামত কি? দেখেন বাবা জাতির পিতা, তিনি পয়গাম্বর, তিনি আল্লাহর নবী, সন্তানের অনুমতি চায়। তোমার মত কি বাবা? আমি স্বপ্নে দেখছি তোমারে কোরবানি করছি। এখন ইসমাইল আলাইহিস সালাম ভবিষ্যৎ পয়গাম্বর, তিনি বলতে পারতেন বাবারে যে এতদিন আমি আমার মার কোনো খোঁজ খবর আপনি নেন নাই, আমি এবং আমার মারে শিশু অবস্থায় মরুভূমির মাঝে আপনি রেখে চলে গেছেন, আজকে কোন অধিকারে আসছেন আমারে জবে করতে? আর আপনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে মানুষ এরকম বহুত কিছু দেখে, কথা কন না, স্বপ্নে তো এমন অনেকে দেখে যে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, তার মানে কি হয়েছে প্রেসিডেন্ট? তাহলে স্বপ্ন দেখা সব কি ঠিক? কিন্তু ভবিষ্যৎ পয়গাম্বর ইসমাইল আলাইহিস সালাম জানতেন বাবা একজন পয়গাম্বর, বাবা আল্লাহর নবী। নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, এটা হচ্ছে আল্লাহর ওহী, এটা হচ্ছে ওহী। আল্লাহ পাক স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, যাও দেখেন কি আদবের বিষয়, আল্লাহু আকবার, সন্তানকে জবে করবে অনুমতি চাচ্ছে। ফানজুর মাজা তারা, এখন তোমার মত কি, তোমার অভিপ্রায় কি, কি চিন্তা তোমার? ভবিষ্যৎ পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম, এই যে তিনি একজন স্থির বুদ্ধি সম্পন্ন, তিনি একজন নেক সন্তান ছিলেন, একজন ভালো সন্তান ছিলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি তার কথা দ্বারা তা বুঝাই দিয়েছেন। তিনি বুঝতে পেরেছেন বাবার এই স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের নির্দেশ। ছোট্ট মানুষ ইসমাইল আলাইহিস সালাম এই ছোট্ট বয়সে আল্লাহর আনুগত্য কাকে বলে তিনি বুঝাইয়া দিয়েছেন সারা পৃথিবীর মানুষদেরকে। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার বয়স কম ঠিক আছে,
কিন্তু আমার বয়স কম দেখে কি হয়েছে, আমার আল্লাহর নির্দেশ, বয়স কম হোক বেশি হোক সর্ব অবস্থায় আল্লাহর নির্দেশ মানা লাগবে, ঠিক না? তিনি তার বাবাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি তাই করুন যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদিষ্ট করেছেন, যে ব্যাপারে আপনি নির্দেশিত হয়েছেন আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যখন আমাকে আল্লাহ পাকের হুকুম যখন তামিল করবেন তখন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবে। আমি ধৈর্য ধরবো, ধৈর্যের চূড়ান্ত প্রকাশটা আমি তা দেখাইয়া দেব। ধৈর্য কাকে বলে আমি সারা বিশ্ববাসীকে ধৈর্যটা দেখাইয়া দেব। কথা বলেন, ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না? ধৈর্য কাকে বলে? 85 বছর বয়সে একটা সন্তান, এই সন্তানের জন্য মায়া লাগে না, নাকি না লাগে না? কি মায়া! অথচ আল্লাহ বলছে জবে করতে রাজি হয়ে গেছে। সন্তানকে বলছে সন্তানও রাজি, কারণ তারা জানে সকল এই নির্দেশের পিছনে হুকুম কার? আল্লাহর হুকুম। এবার আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন রাজি হয়ে গেছে, একমত হয়ে গেছে, আনুগত্য যখন প্রকাশ করে ফেলল, ওয়াতাল্লাহু লিল জাবিন, মিনার প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে কাত করে শুয়ে দেওয়া হয়েছে জবে করার জন্য। শয়তান হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়া বলতেছে, হাজেরা শোনো, দেখেছি তোমার স্বামী তোমার ছোট্ট ইসমাঈলকে মিনার প্রান্তরের দিকে নিয়ে গেছে জবে করার জন্যে। তো কেন এত ছোট্ট বাচ্চা কেন জবে করতে নিয়েছে? শয়তান বলতেছে, শুনেছি তোমার খোদা নাকি বলেছে ছোট্ট এই ইসমাঈলকে জবে করার জন্য, তোমার খোদা নাকি বলেছে। হাজেরা আলাইহিস সালাম বলতেছে, শয়তান আমি তো তোকে চিনে ফেলেছি, তুই যে শয়তান আমি বুঝে ফেলেছি, যেই শুরুতেই আমার সামনে আসুস না কেন আমি তো তোকে চিনে ফেলেছি, কারণ তুই যে বলেছিস আমার খোদা, উনি কি শুধু কি আমারই খোদা, তোর কি খোদা না? তোর কি খোদা না? শুধু কি আমারই খোদা? আমি এবার বুঝতে পেরেছি নিশ্চয়ই এখানে আমার আল্লাহর নির্দেশ রয়েছে, আমার ইসমাঈলকে জবে করার নির্দেশ নিশ্চয় আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। শুন ও শয়তান শুন, আমার আল্লাহর নির্দেশ যদি হয়ে থাকে, আমার ইসমাঈলকে জবে করার নির্দেশ যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে আমার যদি এই একটা ইসমাঈল না, আমার যদি আরো হাজারো ইসমাঈল থাকতো, আমি আল্লাহর নির্দেশ পালন করার জন্য হাজারো ইসমাঈলকে আমি কোরবানি করে দিতাম। শুধু একটা ইসমাঈল না, আমার হাজারো ইসমাঈল থাকলে এই হাজারো ইসমাঈলকে আমি কোরবানি করে দিতাম, কারণ এটা আমার আল্লাহর নির্দেশ, এটা আমার আল্লাহর নির্দেশ। আমি আমার আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমার যা কিছু করার দরকার আমি তা করতে রাজি আছি। আমার স্বামী ভালো কাজই করছে। ইতিহাস সেই খ্রিস্টপূর্ব 2000 বছর আগে, বর্তমান 4000 বছর আগের ইতিহাস এখনো সেই মিনাতে আপনারা যারা গেছেন দেখছেন, পাহাড়ের উপরে সেই ইসমাঈল আলাইহিস সালামকে যেখানে শুয়ে দেওয়া হয়েছিল ওটা একটা মিম্বার করে দেওয়া হয়েছিল, মিম্বারের মতো মিনারের মতো সেখানে আছে, চিহ্নটা জায়গাটা এখনো আছে, দেখা যায় রাস্তা থেকে দেখা যায় পাহাড়ের উপরে। আল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালামকে যখন শুইয়ে দেওয়া হলো, এখানে অনেকগুলো ঘটনা আছে, কিছু ঘটনা কোরআনে সুস্পষ্টভাবে বলে নাই, কিছু বর্ণনা তাফসীরের কিতাব থেকে পাওয়া যায়। ইসমাঈল আলাইহিস সালামকে বাবা যখন মিনার প্রান্তরে নিয়ে গেলেন, সন্তান কি বুদ্ধি সম্পন্ন সন্তান বাবাকে বলতেছে, বাবা আমি জানি আমি তোমার একমাত্র সন্তান, আমার প্রতি তোমার মায়া আছে, দরদ আছে, আমাকে যখন তুমি জবে করতে যাবে হয়তো আমার চেহারার দিকে তাকায়া তুমি আমাকে হয়তো আল্লাহর হুকুম পালন করতে হয়তো তোমার একটু দেরি হইতে পারে, তুমি তোমার চোখটা বেঁধে নাও, তুমি তোমার চোখ বেঁধে নাও, তাহলে তো আমার চেহারা তোমার সামনে আসবে না,
সহজে আমাকে তুমি জবে করে দিতে পারবে? আকাশের কোটি কোটি ফেরেশতারা তাকায় আছে মিনার প্রান্তরে, দেখে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে বাপ বেটার। কোটি কোটি ফেরেশতারা তাকায় আছে, আল্লাহকে বলছে রব্বুল আলামিন কি পরীক্ষা, বাপ এবং ছেলের কি পরীক্ষা নিচ্ছ আল্লাহ? সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দিয়া যখন ছেলের গলায় যখন আঘাত করা শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নিষেধ করে দিলেন, খবরদার আমার ভবিষ্যৎ পয়গাম্বর ইসমাইলের জন্য একটা পশমও যেন না কাটে। ছুরি কোনো কাজ করে না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম জিদ করে ছুরিটাকে পাথরের উপর আঘাত করলেন, পাথর কয়েক টুকরা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এবার ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরায়া জান্নাত থেকে একটা দুম্বা এনে দিলেন, দুম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরিটা নিয়ে যখন গলার দিকে যখন ফোঁস দিলেন, রক্ত যখন ফিঙ্কি দিয়া গরম রক্ত যখন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগে গেল, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন বলেন সঙ্গে সঙ্গে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম তুমি সত্য স্বপ্ন দেখেছো, আর তুমি স্বপ্ন দেখে স্বপ্নের বাস্তবায়ন তুমি করেছো। আমি এভাবেই মুহসিনিন বান্দাদেরকে আমি পুরস্কৃত করে থাকি। তুমি তো তোমার জায়গা থেকে সফল হয়ে গেছো, কিন্তু আমার আল্লাহ যেই টার্গেট ছিল যেটা, যে তোমাকে পরীক্ষা করা, আমি তোমাকে পরীক্ষা করে ফেলেছি। তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। তুমি যখন আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, এবার আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খুশি হয়ে বলেন, আমি ইন্নী জাআইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি এত খুশি হয়েছি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে, আমি তোমাকে গোটা জাতির নেতা বানায় দিলাম, ইমাম বানায় দিলাম। তুমি আজ থেকে জাতির ইমাম। সুবহানাল্লাহ, আমি তোমার পরীক্ষায় খুশি হয়েছি। এই জন্যে কোরবানির মূল বিষয় হচ্ছে কে কত বড় গরু দিল, কে কত বড় ছাগল দিল, কে কত মন গোশত দিল, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পশুর গোশত চাই না, রক্ত চাই না। আমি আল্লাহর কাছে তোমাদের পশুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তোমরা কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ, এটা আমি আল্লাহর কাছে পৌঁছে। কত বড় গরু দিছে এটা আমার আল্লাহর দরকার নেই। ওই যে বললাম, একজন রিক্সাওয়ালা ছোট্ট একটা ছাগলের বাচ্চা কোরবানি দিছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, বিশ্বাস। কিন্তু কেউ একজন 8 লক্ষ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিল, কিন্তু এটা কবুলিয়তের পেছনে আমরা বলতে পারি না এটা কবুল, হয়তো নাও হইতে পারে। কারণ তার যে এক্সিবিশন, তার যে অবস্থা, এই আলোকে বোঝা যায় এটা কোরবানি হওয়ার কথা না, এটা কবুল হওয়ার কথা না। এই জন্য কোরবানিটা যত সংগোপনে দেওয়া যায়, যত চুপে চাপে দেওয়া যায়, এক্সিবিশন নয়। আচ্ছা, এরপরে কোরবানি সামর্থ্যবানদের উপর কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব। কোরবানি দেওয়া কি ওয়াজিব। এখন কেউ যদি কোরবানি ওয়াজিব হওয়ার পর যদি না দেয়, খেয়াল করছেন নি মাসালা বলতেছি, কেউ যদি কোরবানি ওয়াজিব হওয়ার পর যদি না দেয়, তাহলে কি হবে? রাসূল বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো উপর কোরবানি ওয়াজিব হয়ে যাওয়ার পরে সে যদি কোরবানি না দেয়, সে যেন আমার মুসল্লায় না আসে, আমার ঈদগাহে যেন না আসে। কথা ক্লিয়ার? কোরবানি ওয়াজিব হওয়ার পরে যদি কেউ যদি কোরবানি না দেয়, সে যেন আমার ঈদগাহে না আসে। 2 নম্বরে, কোরবানি যাদের উপর ওয়াজিব, প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নেসাবের মালিক, প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নেসাবের মালিক মুসলিম নরনারীর উপর কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ যে ব্যক্তি 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত
10 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে সময়ের মধ্যে অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি করা কি ওয়াজিব। আর যাদের উপর ওয়াজিব না, নাবালেগ, অনেকের সন্তানদের পক্ষ থেকে দেয়, দিতে পারে এটা, তবে তার উপর ওয়াজিব না। মনে রাখতে হবে, কেউ যদি কারো মৃত মায়ের, মৃত বাবার পক্ষ থেকে কোরবানি দেয়, মা বাবার পক্ষ থেকে মৃত, তিনি গোশত খাইতে পারবে না। কেউ যদি কারো মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি দেয়, সে যেন ওই বাগের ওই অংশটা আল্লাহর ওয়াস্তে দান করে দেয়। কথা বুঝাচ্ছে কিনা? এটা খেয়াল রাখতে হবে। এরপরে মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নয়। নাবালেগ, পাগল, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও, নাবালেগ পালক নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর কোরবানি ওয়াজিব না। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। ঋণগ্রস্ত ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। এখন অনেকে ধরেন 10,000 টাকার ঋণ আছে, 10,000 টাকার ঋণ আছে, কিন্তু ওনার কাছে সম্পদ আছে প্রায় ধরেন 1 লাখ টাকা, 1 লাখ টাকা জমা আছে, কিন্তু 10,000 টাকা ঋণ আছে। উনি আবার চিন্তা করেন যে হুজুরে কইছে ঋণ যার কাছে আছে তার উপর কোরবানি ওয়াজিব না। না, আপনার দায়িত্ব হবে 10,000 টাকা ঋণ দিয়া বাকি 90,000 টাকা আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন আপনি, এই 90,000 টাকা থেকে আপনি কোরবানি দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝাচ্ছে কিনা? কিন্তু দেখা যায় যদি ঋণ যদি আপনার সম্পদের চাইতেও বেশি হয়, 90,000 টাকা সম্পদ হলেই আপনাকে ঋণ কোরবানি দিতে হবে। এখন কারো যদি 2 লাখ টাকা ঋণ আছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। কথা বুঝাচ্ছে কিনা? এখন কোরবানির নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ বা 52.5 রূপার যে কোনো একটি সমমূল্য পরিমাণ টাকা। 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ ব্যবসায়িক পণ্য। 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার সমমূল্য পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ। এই উল্লিখিত 5টি সম্পদের প্রত্যেকটি পরিপূর্ণ নিসাব। এখন কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে, কয় ভরি স্বর্ণ বলেন? খুব খেয়াল করতে হবে, কারো কাছে 2 ভরি স্বর্ণ আছে। এখন শুধুমাত্র 2 ভরি স্বর্ণ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব না। কথা খেয়াল করেন। এখন অনেকে তো খুশি হয়ে গেছে, 2 ভরি স্বর্ণের দাম এখন বর্তমানে 3 লাখ টাকা, কিন্তু হুজুরের তার উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, যদি না তার কাছে 1 টাকা না থাকে। বুঝেন নাই বোধহয়? 10 জিলহজের ফজরের পরে যদি না তার কাছে 1 টাকা না থাকে, তাইলে 2 ভরি স্বর্ণ আর যদি তার কাছে শুধুমাত্র 1 টাকা থাকে, এই দুইটা মিলাইয়া তার নেশাব সম্পদ হয়েছে কতটুকু? 3 লাখ 1 টাকা। তাহলে 3 লাখ 1 টাকা যদি কারো কাছে থাকে তার উপর কোরবানি ওয়াজিব। কথা ক্লিয়ার? যদি ওই 1 টাকা না থাকে, 1 টাকা থাকে না এমন লোক আসেনি, এটা মাসালা বললাম আর কি। তাহলে 2 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, অথবা 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ, এই নেশাবটা ধরা হয়েছে সর্বনিম্ন রৌপ্যের মূল্যে 52 তোলা রৌপ্য। 52 তোলা রৌপ্যের দাম এখন 90,000 টাকা বর্তমানে। কারো কাছে এই 90,000 টাকা সমমূল্যের সম্পদ আছে, টাকা আছে, রৌপ্য আছে, স্বর্ণ আছে, শুধুমাত্র এক জাতীয় জিনিস না, আরেক জাতীয় জিনিস যদি ওই যে বললাম 1 টাকা আছে, এই দুইটা মিলিয়ে যদি 90,000 টাকা হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর স্বর্ণের রূপার জাকাতের হিসাব ভিন্ন, আর কোরবানির নেশাবের হিসাবটা ভিন্ন। জাকাত 1 বছর পূর্ণ হওয়া লাগে। জাকাতের নেশাব হওয়ার জন্য কয় বছর পূর্ণ হওয়া লাগে? 1 বছর। 1 বছর আপনার আওতায় থাকা লাগে। কিন্তু কোরবানির হিসাবে 1 বছর থাকা লাগবে না। কোরবানির ওই 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 10 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজ মাগরিব পর্যন্ত, এই 3 দিন যদি আপনার কাছে 90,000 টাকা থাকে, বা 90,000 টাকার স্বর্ণ আছে, বা 90,000 টাকার রৌপ্য আছে, সাথে 1 টাকা আছে, যদি এরকম থাকে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। কথা ক্লিয়ার? আমার মনে হয় যেন
এই মাসালাতে আমরা অনেকেই ধরেন আমরা কেউই বাদ যাই না, বেশিরভাগ লোকে আমরা কোরবানির মধ্যে পড়ে যাই। ছোট্ট হইলো কোরবানি আপনাকে দেওয়া লাগবে, এটা ছাগল হইলো আপনি কোরবানি দিয়ে দিবেন। আপনার জিনিস নাই, আপনার সম্পদ না, আপনার বউয়ের সম্পদ আছে না? কথা কন না, এক বড় স্বর্ণ আছে তো? হ্যাঁ, আমি কি স্বর্ণ নিয়ে যাবো আপনাকে? তো কই তো অসুবিধা কি? এক বড়ি স্বর্ণ থাকলেও পাশে যদি 1 টাকা থাকে তাকে কোরবানি দিতে হবে। আপনার স্ত্রীর পক্ষ থেকে যদি 1 বড়ি স্বর্ণ দিয়েছেন বিবাহের সময়, এখন তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কথা বোঝাচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করে কোরবানি দেওয়ার সেই তৌফিক দান। আরও অনেক মাসাইল আছে, যদি কারো জানার থাকে আমার সঙ্গে একান্তে বসবেন, ইনশাল্লাহ বাকি তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর গত জুমায় বলেছি, কোরবানি দিবেন যদি কেউ ভাগে একাই দেওয়া উত্তম। প্রয়োজনে একটা ছাগল দেন, একলাই দেন, এটা সবচেয়ে উত্তম হবে। কিন্তু যদি কোন যে না, গরু গোস্ত না খাইলে কি ভাল লাগে, গরু গোস্ত হইলে কুয়াতুল মুসলিমিন, এটা না হইলে তার ভাল লাগে না। যদি ভাগে দিতে চান তাহলে আপনি যেরকম ভালো মানুষ, আপনি এরকম ভালো মানুষ খুঁজে নেবেন। আপনি যেরকম ভালো মানুষ, আপনি ওরকম ভালো মানুষ খুঁজে নিলেন। আর সামনে গেলাম না, সামনে বিষয়টা আপনি বুঝে নিন। ভালো মানুষ ভালো মানুষের সঙ্গে দিবেন, খারাপ মানুষ